আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নেবেন সকলে যে যেখান থেকে যে অবস্থান থেকে আমার লাইভ স্ট্রিম এবং ভিডিওগুলো উপভোগ করে থাকেন। দর্শক, আছি পদ্মাচরে। সুনির্দিষ্টভাবে জায়গাটার নাম আমি হয়তো বলতে পারবো না, যেহেতু আমি এখানে স্থানীয় না। আপনাদের সামনে সৌন্দর্যটা তুলে ধরার জন্যই আসলে আপ্রাণ চেষ্টা এবং আমার নিজের চোখে সৌন্দর্য উপভোগ করাটাই মূল লক্ষ্য। যাক দর্শক, এটা আমি নতুন বাজারে একটা ভিডিও দিছিলাম, যেটা পদ্মার চরে অবস্থিত একটা সাপ্তাহিক হাট মঙ্গলবারে হয়ে থাকে এবং সেই হাটের থেকেই পাশেই নতুন বাজার এই হাটটা। সেখান থেকে অল্প একটু দূরত্বে। তো যদি বলি যে গ্রাম, যে নতুন বাজারের আওতায় আশেপাশে কোনো গ্রাম হবে, তবে সৌন্দর্যের এই নীলাভূমি, ক্লান্ত পথের কৃষকের পায়ের ধ্বনিতেই পদচারণায় এই রাস্তাগুলো আস্তে আস্তে এরকম সুন্দর সারি বেঁধে চলে যায়। তবে ক্লান্ত পথের পথিক আসলে এই পথ দিয়ে যারা যে কৃষকের পদচারণা হয়, সেই কৃষক আসলে কখনোই ক্লান্ত হয় না। এই গান আসলে যারা যখন রচিত হয়েছে কিংবা রিলিজ হয়েছে, এই গানটা আসলে আমাদের নতুন প্রজন্মের জন্য। আমরা অল্প একটু হাঁটলেই একবারে ক্লান্ত হয়ে যাই। আসলে তাদের জন্য এটা না। তারা যে পায়ের পদচারণায় হেঁটে একটা জায়গা, একটা অবস্থানে যাচ্ছে, এটা খুব স্বাচ্ছন্দ্য বোধে এবং খুব রিল্যাক্স। তাদের কাছে এ ধরনের কোনো খারাপ লাগার অনুভূতি নাই যে হেঁটে আসলাম, ক্লান্ত বোধ হচ্ছে। আমি অনেক কৃষকের সাথে কথা বলছি, অনেকের পাশে গিয়ে দাঁড়াই, তাদের কথা শুনে বোঝার চেষ্টা করি। কৃষক কখনোই এরকমটা হয় না, ক্লান্ত পথের পথিক কখনোই কৃষক হয় না। যাক দর্শক, আশেপাশে যে কৃষি জমিগুলো দেখতে পাচ্ছেন, এগুলা মহান রব্বুল আল্লাহ পাকের সৃষ্টির নিদর্শন, সৌন্দর্য এটা। যতদূর ক্যামেরার লেন্সের মাধ্যমে আপনি সৌন্দর্য দেখতে পাচ্ছেন, তার থেকে আমি যদি বলি যে ৪ গুণ ৫ গুণ পরিমাণ, যতগুলো গুণ আসলে এর সাথে যোগ করা হবে, সৌন্দর্য বলাটা শেষ করা হবে না। দেখুন কি সুন্দর রেল লাইনের মতোই দাঁড়গুলো কেটে কেটে ঘাসের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, যেগুলো একটা সময় আমাদের গ্রামগুলোতে আমরা দেখতাম, যখন বিদ্যুৎ ছিল না, হেরিকেন ছিল, যখন খেলা বলতে শুধু ফুটবল খেলাটা আমরা বুঝতাম এবং হাডুডু খেলা বুঝতাম, দায়রাবান্ধা কিংবা গ্রামীণ সেই খেলাটাই ছিল। যখন আমাদের হাতে আসলে অ্যান্ড্রয়েড ফোন আসেনি, তখন আমি আসলে তাদের কথাটা নিয়ে নিই, কারণ আমার ক্যামেরার যে ভয়েস, সেই সাউন্ড রেকর্ডারটা খুব একটা ভালো নয়, যার ফলে আমি তাদের কাছে আসলে জানতে চাচ্ছিলাম, এই দুপুরের তপ্ত রোদে আপনারা এখানে বসে আছেন কি, পাশে যে ছাগল ভেড়া আছে, এগুলো কি আপনারা মাঠে ঘাস খাওয়াচ্ছেন? বিষয়টা কি এরকম? তো আমরা বললাম, হ্যাঁ, বিষয়টা এরকমই। আমরা যদি ইসলামের স্তম্ভ, ইসলামিক কান্ট্রি যেটা সৌদি আরবে যে দুম্বা মেষ যেগুলো আসলে পালন করে থাকেন কৃষক, আমাদের অনেক বাঙালি ভাইও আছেন সম্ভবত। তো আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে এইভাবে আসলে বসে থাকার, একে তো গাছের ছায়া, তারপরেও তো প্রচণ্ড গরম। ওনাদের কথার উত্তর এরকম ছিল যে বসে না থেকে কি করব, শিয়ালের প্রচুর উপদ্রব। এমন হয় যে কৃষকের যে উৎপাদিত ফসল ভুট্টা, সে ভুট্টা যখন কাঁচা থাকে, পরিপূর্ণতা পায় না, সেই ভুট্টাগুলো খেয়ে ফেলে। এবং ছাগল যদি চোখের আড়াল হয়ে যায়, কিংবা পশু যে পালন করে জীবিকা নির্বাহ করেন, প্রত্যেকটা বাড়িতে আমি পশু দেখছি, যেগুলো দুগ্ধ জাতীয় কিংবা কোরবানির জন্য বিক্রি, মাংসের জন্য যেগুলো, প্রত্যেকটা কৃষকের বাড়িতে আমার এটা আসলে নজর কাটছে। তো সেটা একটু নজর সরে গেলে শিয়ালে নাকি আক্রমণ করেন এবং শিয়ালের প্রচুর উপদ্রব। ওনারা জনজীবন এক ধরনের বিপর্যয়ই বলা চলে। অনেক মানুষের আনাগোনার ভিতরেও তারা এই জিনিসটার উপদ্রব নিয়ে, আমি তাদের জিজ্ঞেস করছিলাম যে স্থানীয় যারা আসলে জনপ্রতিনিধি আছে, কিংবা আপনাদের এই ডিজিটাল চরের ভিতরে যে মানুষগুলোর বসবাস, যারা সেই মোরল লেভেলের, তাদের কাছে কি এই ধরনের কথা কখনো উত্থাপন করেছেন, কিংবা তারা কি এটা নিয়ে কোনো মাথা ঘামাইছে, কিংবা তারা কোনো পদক্ষেপ নিবে আশ্বাস দিয়েছে, এরকম কোনো কিছু? আসলে প্রাকৃতিক দুর্যোগের কাছে আমরা বরাবরই অসহায়। তবে এই বিষয়গুলো আসলে জানতে চেয়েছিলাম যে এই ধারণা থেকে, যে তারা আসলে এই প্রশ্নটা করার পরিপ্রেক্ষিতে কোন ধরনের সহযোগিতা পেয়ে থাকে, সেটাই। যেখানে যেমন সহযোগিতা মানুষ পেয়ে থাকে, আমরা এই বিষয়গুলো সামনাসামনি জানি। যাক, ব্যস্ততম মানুষের পিছে দৌড়ানো আসলে খুবই কষ্টকর।
তাকে সময় মতো পাওয়া না পাওয়া। তো ওনাদের ফসলের প্রচণ্ড ক্ষতি হয়, বিশেষ করে শিয়াল কাঁচা ভুট্টাগুলো খেয়ে ফেলে। আমি এই জিনিসটাই তাদের সাথে দীর্ঘ সময় ধরে কথা বলছি এখানে দাঁড়িয়ে, এবং নিজের একটু আশ্রয়ের প্রয়োজন ছিল গাছের নিচে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বড়ই গাছ, সামনে একটা ভিউ। আমরা যদি বলি যে সেই গুঁড়ো দুধ যেগুলো আসে নিউজিল্যান্ড ডেইরি কিংবা বাহিরের যে প্রোডাক্টসগুলো এসে থাকেন, সেগুলোর উপরে কিন্তু ঠিক এইরকম একটা 3D ছবি অলরেডি কিন্তু উনি যে দৌড়াচ্ছে, ওনার একটা পশু কিন্তু ওই যে ভুট্টা দেখা যাচ্ছে, সেই ভুট্টা থেকে একটা শিয়ালে বের হয়েছিল। বের হওয়ার পরে তাকে যদি বলি দাবার দিছে কিংবা ভয় দেখাইছে এই জাতীয়, সে পশুটা দৌড়ে এদিকে চলে আসছে। যদিও জিনিসটা আসলে আমি ক্যামেরা লেন্সে কাভার করতে পারিনি, অনেক দূরে ঘটনাটা। তবে আমার স্বচক্ষে আমি বিষয়টা দেখছি, বিষয়টা এরকমই ছিল। শিয়াল তাড়া করলো। তো এরকম দিনে দুপুরে আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে, যদি আমরা পদ্মের চরে বসবাস করতে পারতাম, প্রত্যেকটা জিনিস পাশে ঘোড়ার গাড়ি দেখুন কি সুন্দর যাচ্ছে, আর ঘোড়ার গাড়িতেও প্রত্যেকটা চরের অবস্থানে ঘোড়ার গাড়ি পাবেন। যাক দর্শক, অনেক কথা বললাম। সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন, যে যার অবস্থান থেকে দোয়া রাখবেন। নিজের এলাকা, গ্রাম, জেলা, শহর, রাজধানী ঢাকা শহর, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা প্রবাসী ভাই যারা আছেন, এই মুহূর্তে আমি মানিকগঞ্জের হরিরামপুর থেকে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। নতুন কোনো জায়গা, নতুন